ক্রোম ব্রাউজার দিয়ে যারা নাকি পর্নো ভিডিও আছে, খারাপ ভিডিও আছে, এই ধরনের যে ওয়েবসাইটগুলি আছে সেগুলো যারা ব্রাউজ করে থাকেন তাদের কিন্তু একটা সমস্যা অবশ্যই হবে। সেটা কি সমস্যা? যখন নাকি আপনারা এই ধরনের ওয়েবসাইট ব্রাউজ করে থাকেন তখন আপনার মোবাইলের যে তথ্যগুলি আছে তাদেরকে কিন্তু আপনারা নিজেই দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনার মোবাইলের যত তথ্য আছে এই ধরনের যে ওয়েবসাইটগুলি আছে তারা কিন্তু আগে আপনার এইগুলো নেয়, তারপরে আপনাদেরকে মানে পারমিশন দেয় দেখার জন্য। তাই অবশ্যই বন্ধুরা এই সেটিংগুলি আপনারা বন্ধ করবেন। কিভাবে বন্ধ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই আপনারা এই ধরনের যে ভিডিওগুলি আছে এগুলো দেখা থেকে আপনারা সবসময় বিরত থাকবেন, ঠিক আছে? চলুন বন্ধুরা সেই সেটিংটি কি আমি আপনাদেরকে দেখিয়ে দেই। আপনারা ভুলবশত যদি এই ধরনের ওয়েবসাইটের ভিতরে ঢুকে যান সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সেটিংটি চালু করে রাখবেন, কারণ অনেক সময় কিন্তু আপনার মোবাইলে অনেক কিছু থাকে সেগুলো কিন্তু যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড থাকে, তারপরে অনেক অ্যাকাউন্টের পাসওয়ার্ড থাকে, সব কিন্তু তারা যে কোনো সময় কিন্তু তারা নিয়ে নিতে পারে। চলুন বন্ধুরা সেই সেটিং দুইটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে এইরকম আসবে, আসার পরে এই ডান পাশে এখানে দেখবেন একটা থ্রি ডট মেনু আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে সেটিং, ঠিক আছে? সেটিংয়ে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, আসার পরে দেখবেন লেখা থাকবে সাইট সেটিং, ওকে? এই সাইট সেটিংয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, আসার পরে দেখবেন লেখা থাকবে থার্ড পার্টি কুকিজ, ওকে? এই থার্ড পার্টি কুকিজ এখান থেকে আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা যদি আপনাদের অ্যালো দেওয়া থাকে এটা আপনারা ক্যান্সেল করে ব্লক থার্ড পার্টি কুকিজ এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে একটু উপরে যাবেন, উপরে যাওয়ার পরে দেখবেন লেখা থাকবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, আসার পরে দেখবেন লেখা থাকবে সেভ ব্রাউজিং, ওকে? এই সেভ ব্রাউজিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যদি আপনাদের নিচে থাকে, এই অপশনটি নিচে থাকে, এটা আপনার চেঞ্জ করে এই উপরে দিয়ে দিবেন, ঠিক আছে? মানে এখানে চেঞ্জ করে আপনারা এখানে দিয়ে দিবেন। কাজটি শেষ। এখন আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পরে এই সেটিংটি আপনারা অবশ্যই ইনেবল করে রাখবেন। অনেক সময় কিন্তু ভুলবশত আপনারা অনেক ওয়েবসাইটে ঢুকে যান, অনেক খারাপ ওয়েবসাইটে ঢুকে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই দুইটা সেটিং অবশ্যই অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন। অবশ্যই এই সেটিংগুলি করে নেবেন, ঠিক আছে? তারপর লাস্টে যে দুইটা কথা বলবো সেইটা হলো কি, আপনার মোবাইলটি যখন নাকি চার্জ শেষ হয়ে যাবে, চার্জে যখন লাগাবেন তখন কিন্তু অবশ্যই আপনারা চার্জে দেওয়ার পরে মোবাইলটি ব্যবহার করবেন না। যদি আপনারা চার্জে দিয়ে মোবাইল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তারপরে শেষের যে কাজটি সেটা হলো কি, মোবাইলে অবশ্যই ভালো একটা স্ক্রিন পেপার লাগাবেন আর ভালো একটা ব্যাক পার্ট সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। এই কয়েকটি কাজ একটু ঠিকঠাক মতো করেন, আপনার মোবাইলটা আগের তুলনায় প্রায় 4 থেকে 5 বছর 6 বছর অনায়াসে চলে যাবে।